রক্তদান আসলে খুবই মহৎ একটা অপরিসীম গুরুত্বপূর্ণ একটা মানে টপিকস। কারণ কিছু কিছু রোগ আছে যেগুলোর রোগীরা কিন্তু জাস্ট এই রক্তের উপরেই ডিপেন্ড করে বেঁচে আছে। যেমন ধরেন থ্যালাসেমিয়া মেজর রোগী, তা অথবা ধরেন একজন প্রেগনেন্ট ওমেন যার সামনে ডেলিভারি হবে, তারপরে কোনো বিভিন্ন সার্জিক্যাল কেস আছে, তারপরে কিন্তু অ্যাক্সিডেন্টাল কেস আছে, হ্যাঁ, তারপরে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া একটা রোগ আছে যে বোন ম্যারো থেকে প্রোডাকশনই হয় না। এই সকল রোগীরা কিন্তু রক্তের জন্য শুধু মানে রক্তের উপরেই ডিপেন্ডেন্ট। একটা মানুষ যত গরিব হোক বা ধনী হোক না কেন, রক্তের সাবস্টিটিউট কিন্তু রক্তই, মানে তার রক্তের বদলে অন্য কিছু দিয়ে তার জীবন বাঁচানো যাবে না। এই জন্য রক্তদানের ভূমিকা অপরিসীম। অনেকের মনে এটা নিয়ে অনেক ভয়ভীতি থাকে, কিন্তু আসলে রক্তদান করতে গেলে এটার ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং তার দ্বিগুণ উপকারিতা আছে। সেটা হচ্ছে যে রক্তদান যিনি করছেন প্রথমে তার কিছু স্ক্রিনিং টেস্ট করা হয়। সেটা হচ্ছে হেপাটাইটিস বি আছে কিনা, হেপাটাইটিস সি আছে কিনা, এইচআইভি আছে কিনা, ম্যালেরিয়া আছে কিনা, এছাড়াও তার রক্তের হিমোগ্লোবিনটা কেমন আছে, প্ল্যাটলেট কেমন আছে, ডাব্লিউবিসি কেমন আছে, এগুলো কিন্তু তার নিজস্ব বডি সম্পর্কে দাতা কিন্তু একটা সম্যক ধারণা পেয়ে যান যখন তিনি রক্তটা দিতে যান। কারণ অনেক রক্তরোগী তো সুপ্ত অবস্থায় থাকে, তা তো জানতেও পারে না। যেমন একজন রোগী আমার কাছে আসছে রক্ত হিমোগ্লোবিন 4 নিয়ে, কিন্তু তিনি জানতেনই না। তো এভাবে আর কি দাতা যখন রক্ত দিবেন তিনি তার নিজের হেলথ সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলেন। তো এই জন্য এবং এটা যদি উনি নাও দিতেন, তার শরীরের রক্তগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর ভেঙেই যেত। যেমন লোহিত রক্তকণিকা যে আরবিসি, সেটা কিন্তু 120 দিন পর ভেঙেই যেত। আর ডাব্লিউবিসি যেটা, সেটা কিন্তু 24 ঘন্টা পরে আমাদের শরীরে এমনিই ভেঙে যায়। অনুচক্রিকা বা প্লেটলেট যেটা আমাদের শরীরে 7 দিন পরে এমনিই ভেঙে যায়। মানে আপনি যেটা দিচ্ছেন সেটা কিন্তু আগামী 3-4 মাসের মধ্যে আবার শরীরে তৈরি হয়ে যাচ্ছে। যেমন মহিলাদের জন্য নিয়ম হচ্ছে 4 মাস এবং পুরুষদের জন্য 3 মাস পর পর আপনি কিন্তু ব্লাড ডোনেট করতে পারেন। এবং একজন দাতা যখন ব্লাড দিবেন তিনি কিন্তু একসাথে 3 জন মানুষের উপকার করছেন। মানে এটা একটা রক্তের মধ্যে অনেক ধরনের কম্পোনেন্ট থাকে, যেমন আরসিসি বা লাল রক্ত। যার আরসিসি দরকার আমরা ওখান থেকে আলাদা করে দিয়ে দিলাম, যার প্লাজমা দরকার আমরা ওখান থেকে আলাদা করে দিয়ে দিলাম, যার প্ল্যাটলেট দরকার আলাদা করে দিয়ে দিলাম। তাহলে বুঝতেই পারছেন যে রক্তদানের মানে গুরুত্ব আসলে অপরিসীম। এজন্য আপনারা এটার ব্যাপারে ভয় পাবেন না। আপনারা স্বেচ্ছায় 3-4 মাস পর পরে নিজস্ব মানে ইচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসুন এবং মানুষের জীবন বাঁচাতে সাহায্য করুন।